আমার মালিক ডাক দেবেন কোরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কোন নফস? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। কোন নফসকে ডাকবে? বলেন নফসে মুতমাইন্নার দল দেখে। আবার বলেন, আমি বলছি না আল্লাহ বলছে? আর নফসে মুতমাইন্না কি বলছিলাম? গুনাহ ছাড়তে পারে, নেক ধরতে পারে, এটার নাম কি? এখন বাজানদেরকে বলি, আল্লাহ যখন ডাক দেবে আর আপনার নফস যদি ওই পর্যায়ে না পৌঁছে, আপনি কি আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন? হ্যাঁ, তাহলে ডাকে সাড়া দেওয়ার জন্য কোন নফস লাগবে? মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্না, এই নফস লাগবে। এই নফসে পৌঁছবার জন্যই এই তরিকা, পীর মুরিদি, এই সরমনের তরিকা শোনেন না, যে সিস্তিয়া সাবিরিয়া তরিকা, এই তরিকার 5টা ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আল্লাহর ফজল করবে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা যারা আগে পড়ছে সেজদা দেয় নাই, এখন সেজদা তো দূরের কথা, একটা মুস্তাক পর্যন্ত তরক করলো শরীর থরথর করে আছে না নাই? তাহলে কি উপকার হয়েছে না? কিছু আবার বলে, আগে চোখে মোড়ে পানি জোর করিও আনা যায় নাই, আর এখন চোখের পানি ঠেকাইয়াও রাখতে পারে না। যখনই তার গুনার কথা মনে পড়ে তখন জাহান্নামের কথা স্মরণ কইরা যায়, তখনই তার এমন ভয় আইসা যায়, তখন তার 2 চোখের থেকে পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর সেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, 2 চোখের পানি ফালাইয়া কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমরা মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, এই চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাবে। কিন্তু বাজান রে, মন চাওয়ার পর আমরা অনেকে পারি না। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস কিন্তু সে পাইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা আসলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখেরাত কেমন স্থায়ী বাজান, যার শুরু আছে কোনদিন শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মানুষদেরকে বলবো, আমার উপরে কেউ রাগ কইরো না, আর আমার চিন্তাও কেউ কইরো না। বাজান, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আমার দোষ দইলে কোনো লাভ নাই, আর একজনের দোষ দইলে কোনো লাভ নাই। কারণ খোদা না খাস্তা তুমি যদি কবরের প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে না পারো, আল্লাহর হাবিব বলেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিলেন। আল্লাহ রাসূল বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে করোনা ফারমানের কবরের মধ্যে 1টা না 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। এমন বিষদার হবে, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিত,
গাছপালা মাথা জাগাতে পারতো না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে পারবে। এ কবরের যাত্রীরা, আমার কেউ গোসা কইরো না রে বাজার। আল্লাহ রসুল বলছেন, আমি শুনাই, কে মানবা তা জানি না, তবে মনে রাখো দুনিয়ার জিন্দেগি কিন্তু একটা, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এ কবর